বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিকালের নাস্তায় একদম সহজ পদ্ধতিতে ক্রিসপি ফুলকপির পাকোড়া রেসিপি। আশা করি এই রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমে এখানে আমি ফুলকপি নিয়েছি, এটাকে কেটে নিচ্ছি। তো এই ফুলকপির পাকোড়াগুলো অনেক বেশি মজার হয়, আর বাচ্চারা তো সবজি খেতে চায় না। এইভাবে যদি ট্রাই করা হয় তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসেই খেয়ে নেয়। এটা এত এত মজার হয়। তো প্রথমে আমি কেটে নিলাম এই ফুলকপিগুলো। ছোট বড় নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারেন, তবে এগুলো খুব বেশি বড় না করে মিডিয়াম সাইজের করলে এটা বেশি মজা লাগে। মানে বেশি বড় হলে খুব একটা ভালো লাগে না। তো আমি এটাকে পছন্দ মতো কেটে নিয়েছি, আপনারা পছন্দ মতো কেটে নেবেন। তো এরপর একটা বাটির মধ্যে পানি নিয়ে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ফুলকপিগুলো ভিজিয়ে রাখবো। এতে করে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে সেটা বের হয়ে যাবে, আর ফুলকপিটা পরিষ্কার হয়ে যাবে। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর পানি থেকে উঠিয়ে ভালো করে ধুয়ে নেব। তো এখন আমি একটা ব্যাটার তৈরি করছি। এর মধ্যে 1 কাপ বেসন নিয়েছি, হাফ কাপ চালের গুঁড়া, 2 টেবিল চামচ ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন। এটাকে আমি চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এইখানে 1.5 চা চামচের পরিমাণে হবে। তো এখন এগুলোকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। তো এইখানে আমি চালের গুঁড়া ব্যবহার করেছি। তো আপনারা যদি হাতের কাছে চালের গুঁড়া না থাকে, এখানে কর্নফ্লাওয়ার এবং ময়দা মিক্স করে দিয়ে দিবেন। তো এখন আমি অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিলে বেশি ভালো হয়, কারণ একবারে দিলে দেখা যায় ব্যাটারের ঘনত্বটা বোঝা যায় না। তো এইভাবে করে একটু ফেটিয়ে নিচ্ছি, যাতে করে এই ব্যাটারটা অনেক বেশি ফ্লাফি হয়। এতে করে পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হয় আর ফুলকো হয়। তো আমি কিছুক্ষণ এভাবে করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ব্যবহার করছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এইখানে আপনারা চাইলে হাফ চা চামচ বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা এইরকমভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করলে দেখা যাবে যে চামচের মধ্যে একটা মোটা লেয়ার পড়ে থাকবে। তো এরকমভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। এটা আমার হয়ে গেছে। এখন চুলায় একটা হাঁড়ির মধ্যে কিছুটা পানি দিয়ে এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এই পানিটা যখন ফুটে উঠবে সেই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে ফুলকপিগুলোকে আমি কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট এটাকে আমি বয়েল করে নেব বা ভাপ দিয়ে নেব। তো এটা খুব বেশি ভাপ দিয়ে একদম নরম করার দরকার নেই, কারণ পরবর্তীতে এটা আমরা ভাজবো, তখন কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি, পানি ঝরিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে 2 টেবিল চামচের মতো আছে। তো কর্নফ্লাওয়ারটা দিলে যেটা হয়, এই পাকোড়াগুলো মানে ফুলকপিগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। আর এই যে এখানে আমি দিয়ে দিলাম গরুর মাংসের বা মুরগির মাংসের যে কোনো মাংসের মশলা 1 চা চামচ পরিমাণে, এতে করে এর স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তো এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে একটা করে ফুলকপি নেব, এখান থেকে নিয়ে আমি এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নেব, যাতে করে পুরো ফুলকপির গায়ে এই ব্যাটারটা লেগে যায় খুব ভালোভাবে। তো এখন এটাকে উঠিয়ে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব। আর এই ফুলকপির পাকোড়াগুলো অবশ্যই একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। তো এগুলো কম তেলে ভাজলে খুব একটা ভালো হয় না, অবশ্যই ডুবো তেলেই ভাজতে হবে। তো আমি একে একে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে ভাজবো। তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নিয়েছি। এরপর চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব, সব দিকে একই কালার করে। তো আমি দিয়ে দিচ্ছি একে একে। আর এগুলো ভাজতে খুব একটা সময় লাগে না, যেহেতু আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর নেড়ে চেড়ে আমি সব দিকে একই রকম করে ভেজে নেব।
এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে এত মজার হয়, বাসায় তৈরি করলে ছোট বড় সবাই পছন্দ করবে। এটা বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারেন অথবা ইফতারেও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। তো যখন এরকম লালচে কালার হয়ে যাবে তখন আমি তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো পাকোড়া ভেজে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ পাকোড়াগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজার হয়েছে। বাসায় ট্রাই করে দেখুন। আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।